আজ আমি যে সিনেমাটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো সম্প্রতি মুক্তি পাওয়া খানাপ্পা। খানাপ্পা একটি সেকেন্ড সেঞ্চুরির মুভি, যেখানে একজন নাস্তিক ব্যক্তিকে দেখানো হয় তার ভগবানের উপর একদমই বিশ্বাস নেই। এই গল্পটা এমন একজন মানুষের যিনি ছিলেন একজন সংশয়ী শিকারী, যিনি সহজে ধর্মে কোনো কিছু বিশ্বাস করতেন না, কিন্তু মুভির শেষ পর্যন্ত সেই ব্যক্তি ওই শতাব্দীর সবচেয়ে বড় ভগবান ভক্ত হয়ে ওঠে। তার জীবন এমন এক বাঁকে ঘুরে যায় যে ভগবান শিবের দয়ায় তিনি আসল জ্ঞান লাভ করে পুরোপুরি বদলে গিয়ে তার একজন সবচেয়ে সেরা ভক্তে পরিণত হয়। আর এভাবেই একজন সংশয়ী শিকারী হয়ে ওঠেন কানাপ্পা, অর্থাৎ শিবের ভক্ত। এই মুভিতে কানাপ্পার এই জার্নিটাই দেখানো হয়েছে। তো চলুন আজকে এই গল্পটাই শোনাবো আপনাদের। চলুন সিনেমার গভীরে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতে শিব ও পার্বতী একটি দৈব খেলা খেলছিলেন। পার্বতী সেই খেলায় জয়ী হলে শিব তাকে বলেন, কি বর চাও, চেয়ে নাও। এর জবাবে পার্বতী বলেন, আপনি তো আমার দেওয়া বড়ই পূরণ করেননি স্বামী, এর মধ্যে আবার নতুন বর। শিব বলেন, আমার উপর তোমার এত রাগ কিসের? আমি তো খারাপ লোকদেরও বর দিয়ে চলেছি, বলো আমি তোমার কোন বর পূরণ করিনি। পার্বতী উত্তর দেন, আপনি বলেছিলেন যে আপনার জন্য প্রাণ উৎসর্গকারী শ্রীকালহস্তীর নামে একটি পুণ্যভূমি তৈরি করবেন, কিন্তু তা তো এখনো হয়নি। শিব বলেন, খুব শীঘ্রই তুমি জ্ঞান প্রসন্ন অম্বিকা রূপে কালহস্তিতে আবির্ভূত হবে এবং জ্ঞান ও ভক্তি বৈরাগ্যের বুদ্ধি দিয়ে অনুগ্রহ প্রদান করবে। পার্বতী জিজ্ঞাসা করেন, সেটা কিভাবে সম্ভব হবে? শিব ব্যাখ্যা করেন, মানুষের প্রার্থনায় দৈব অনুগ্রহ সহায় হয়, কিন্তু এখানে দেবতার প্রার্থনায় মানুষের প্রচেষ্টা সহায় হবে। আয়ু বৃদ্ধি করা বায়ুলিঙ্গমকে সকলেই পূজা করতে চলেছে। সেই বায়ুলিঙ্গম থাকা জঙ্গলে এক যুবক জন্মগ্রহণ করেছে। সেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জঙ্গলকে রক্ষা করবে, সেই এই পুণ্যভূমির ভিত্তি স্থাপন করবে। এরপর দৃশ্যটি কালহস্তির পার্বত্য অঞ্চলে স্থানান্তরিত হয়। সেখানে মানুষেরা পরিস্থিতি অনুযায়ী 5টি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে বাস করত। তেমনই একটি ছোট দলের নাম থিন্না। তার বন্ধু কেতু একটি আম চেয়েছিল বলে রূপুর তীর দিয়ে আম পেড়ে তাকে দেয় এবং বন্ধুদের সাথে খেলতে থাকে। একই সময়ে গ্রামের লোকেরা কালী মন্দিরের মারিয়াম্মা দেবীর উপর বর হয়েছে শুনে সেখানে ছুটে যায়। গ্রামের প্রধান এবং থিন্নার বাবা নাতন সেখানে গিয়ে মারিয়াম্মাকে জিজ্ঞেস করেন তিনি কি বলতে চান। মারিয়াম্মা বলেন, আমাদের গ্রামে মৃত্যু বন্ধ করতে হলে একটি প্রাণের বলি প্রয়োজন। একটি প্রাণ বলি দিলে 100 জনের প্রাণ রক্ষা পাবে। প্রভু আবার জিজ্ঞেস করেন, আবারও একটি প্রাণ বলি দিতে হবে? দেবী তখন রেগে গিয়ে বলেন, দেবী প্রদত্ত প্রাণ দেবীকে বলি দিতে এত চিন্তা করছো কেন? দেবীর ক্রোধের শিকার হয়েও না। এই কথা শুনে পুরো গ্রাম বলি দিতে রাজি হয়ে যায়। তখন মারিয়াম্মা একটি লেবু হাতে নিয়ে বলেন, এই লেবু যার উপরে পড়বে তাকেই বলি দেওয়া হবে। তিনি লেবুটি ছুঁড়ে মারলে সেটি খেলতে থাকা কেতুর উপর পড়ে। তাকে তখন বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। এটা দেখে থিন্না তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা কেতুকে কি করতে নিয়ে যাচ্ছে? তার বাবা উত্তর দেন, আমাদের গ্রামে অনেক রোগ ছড়িয়ে পড়েছে আর সবাই মারা যাচ্ছে। এখন কেতুকে বলি দিলে সব থেমে যাবে। তাহলে কি কেতু মারা যাবে? বলে চিৎকার করে থিন্না তাকে থামাতে আসার আগেই কেতুকে বলি দেওয়া হয়। তার গলার চেনটি মাটিতে পড়ে যায়। এটা নিয়ে থিন্না চেনটি হাতে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে পাশের একটি পাথর তুলে দেবীর মূর্তির দিকে ছুঁড়ে মারে। পাথরটি মূর্তিতে লেগে মারিয়াম্মার গালে আঁচড় কেটে দেয়। আর তখনই থিন্না চিৎকার করে উঠে, ভগবান বলে কিছু নেই, ওটা শুধু একটা পাথর। এই বলে সে দৌড়ে চলে যায় পাহাড়ের উপরে, যেখানে থিন্নার মাকে কবর দেওয়া হয়েছিল। সেখানে একটি পাথরে দুটি চোখ এঁকে রেখেছিল থিন্না। সে সেটিকে মা মা বলে ডাকত। সেখানে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলে, ভগবান জীবন বাঁচাবে বলেছিলে মা, কিন্তু কেন ওকে তোর জীবন কেড়ে নিল? ভগবান নেই মা, ওটা শুধু একটা পাথর। তখন সেখানে নাথন এসে থিন্নার চোখের জল মুছে দিয়ে বলেন, মানুষের উপর শত্রুতা রাখা যায় বাবা, কিন্তু ভগবানের সাথে শত্রুতা করতে নেই। থিন্না বলে, সত্যিই ভগবান নেই, যদি থাকতো আমি তাকে মেরে ফেলতাম। এই বলে সে একটি পাথর ছুঁড়ে মারে, যা উড়ে উপরে যেতে থাকলে স্বয়ং শিব সেটিকে ধরে ফেলেন। এটা দেখে পার্বতী জিজ্ঞাসা করেন, এই নাস্তিক কি আপনার ভক্ত হয়ে যাবে? শিব উত্তর দেন, তার জন্য নির্দিষ্ট দিন আসবে। এরপর দৃশ্যটি 25 বছর পরে দেখানো হয়।
সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। তখন একটি ঈগল উড়ে এসে বাতাসে শুইয়ে রাখা গঙ্গার শিশুকে তুলে নিয়ে যায়। গ্রামের লোকেরা বর্ষা চুরে ঈগলটিকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সেখানে থিন্না এসে সঠিক নিশানা করে তীর ছুঁড়ে ঈগলটিকে মেরে ফেলে এবং শিশুটিকে রক্ষা করে। এটা দেখে গ্রামের লোকেরা খুব খুশি হয়। গঙ্গা ও থিন্নাকে ধন্যবাদ জানায়। তখন সেখানে মারিয়াম্মা এসে গঙ্গাকে বলেন, তোমার সন্তানকে দেবীই বাঁচিয়েছেন, থিন্না নয়। এর জবাবে থিন্না বলে, আমি মানুষ বলেই বাচ্চাটাকে বাঁচিয়েছি। ওটা যদি পাথর হতো তবে বাচ্চাটাকে বলে নিয়ে নিত। এই গ্রামে আমি কোনো বাচ্চার উপর বিপদ আসতে দেব না। এই বলে সে চলে যায়। সেদিন সন্ধ্যায় থিন্নার বাবা নাতন ছোট ছেলেদের বসিয়ে গল্প বলছিলেন। থিন্না 6 বছর বয়সে একটি বাঘ মেরেছিল। সেই বাঘের শিরদাঁড়া দিয়েই আমি থিন্নার জন্য ধনুক বানিয়েছিলাম। বুনুমুষের শিং দিয়ে তার জন্য তীর বানিয়েছিলাম। সেদিন থেকে শুরু হওয়া শিকার আজও চলছে। এই বলে তিনি গর্ব করছিলেন। পরের দিন থিন্না তার বন্ধুদের সাথে শিকারে যায়। তখন সেখানে পাশের নারীকোনা গ্রামের নেমালিকে ঝর্ণায় স্নান করতে এবং ঝর্ণার পাশের লিঙ্গকে পূজা করতে দেখে। নেমালির সৌন্দর্যে থিন্না মুগ্ধ হয়ে তার কাছে যেতেই নেমালি একটি বড় তলোয়ার বের করে থিন্নার গলায় রেখে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমাকে তো আমাদের দলের বলে মনে হচ্ছে না। তখন ওই নেমালির বন্ধুরা খরগোশ পেয়েছি বলে ডাক দিলে সে থিন্নাকে ছেড়ে চলে যায়। নেমালি তার গ্রামে ফিরে আসে। এই গ্রামে মহিলারাই যোদ্ধা, তারাই শিকার করে এবং সবকিছু দেখাশোনা করে। সেই গোষ্ঠীর নেত্রী নেমালির মা বানাকা। নেমালির কপালেও হাতে বিবৃতি লাগানো দেখে রেগে গিয়ে বলেন, তুমিও কি সেই শিবের মতো শ্মশানে ঘুরে আসছো? তোমাকে কতবার বলেছি 27 প্রজন্ম ধরে আমাদের বংশে মহিলারাই নেত্রী হয়ে আসছে। আমাদের ওই তলোয়ার ধরার অধিকার আছে। তুমি যদি শিব পূজা করে ঘুরে বেড়াও তবে আমাদের শাসন সম্পর্কে লোকে কি ভাববে? এই বলে তিনি ঝগড়া করেন এবং বিলক্কা নামক এক মহর্ষিকে ডেকে নেমালি সম্পর্কে বলেন, আপনাকে এর ভক্তি কমিয়ে এই অঞ্চলের সবথেকে শক্তিশালী নেত্রী হিসেবে তৈরি করতে হবে। এই বলে তিনি নেমালিকে তার হাতে তুলে দেন। তখন নেমালি মহর্ষিকে বলে, মা যা বলছেন তাতে কান দেবেন না। প্রতিদিন সেই বায়ুলিঙ্গম আমার স্বপ্নে আসে। দয়া করে একবার আমাকে দেখান। বিল্লকা বলেন, আমরা তার কাছেও ঘেঁষতে পারবো না। নেমালি জিজ্ঞাসা করে, তাহলে তার পূজা অর্চনা কে করে? তিনি উত্তর দেন, মহাদেব শাস্ত্রী, শুধুমাত্র তিনিই পূজা করতে পারেন। এরপর জঙ্গলের ভেতরে বায়ুলিঙ্গমটিকে দেখানো হয়। এই লিঙ্গটিকে এখানকার লোকেরাই রক্ষা করে আসছে। মহাদেব শাস্ত্রী এসে পূজা করে বায়ুলিঙ্গমের দিকে তাকিয়ে বলেন, অগস্ত্য বংশে জন্ম নেওয়া আমাদেরই শুধুমাত্র আপনাকে পূজা করার সৌভাগ্য দিয়েছেন। এই বায়ুলিঙ্গমের শিব রহস্যে আমি অন্য কারো দৃষ্টি পড়তে দেব না। কাউকে এখানে ঢুকতে দেব না। কোনো খারাপ কিছু ঘটতে দেব না বলে আমি আমার বাবাকে কথা দিয়েছি। আমি শেষ পর্যন্ত তা রক্ষা করব। এটা আমার প্রতিজ্ঞা। এই বলে তিনি চলে যান। পরের দিন থিন্না তার ধনুক ঠিক করার সময় ঘোড়ায় চড়ে আসা কিছু লোক বায়ুলিঙ্গমটিকে কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে। সে তাদেরকে পথ দেখিয়ে দেয়। যাওয়ার সময় তারা জল নিতে আসা মেয়েদের সাথে অসভ্যতা করে এবং দল থেকে শিবাঙ্গী নামের একটি মেয়েকে তুলে নিয়ে যায়। চিৎকার শুনে থিন্না দ্রুত সেখানে এসে তাদের মেরে ফেলে এবং শিবাঙ্গীকে রক্ষা করে। তাদের মধ্যে একজন পালিয়ে যায়। তখন জীবনের জন্য লড়াই করতে থাকা একজন থিন্নাকে দেখে বলে, তুমি কার লোকদের মেরেছ জানো? আমার দাদা কালমুগান আসবে। সে মানুষ নয়, জমেরও জম। আমরা মাত্র 50 জন এসেছিলাম বায়ুলিঙ্গম চুরি করতে। যদি ছেড়ে দিতে তোমরা বেঁচে যেতে। এখন আমার দাদা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসে তোমাদের জঙ্গল আর গ্রামকে মাটির নিচে পুঁতে ফেলবে এবং বায়ুলিঙ্গম নিয়ে তোমাদের গ্রামের সমস্ত মেয়েদের অত্যাচার করে মারবে। এই কথা শুনে রেগে গিয়ে থিন্না তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে। এরপর কালমুগান এবং তার বিশাল সেনাবাহিনীকে দেখানো হয়, যারা তাদের শত্রুদের নৃশংসভাবে হত্যা করছিল। এদিকে থিন্না সবাইকে জানায় যে কালমুগান বায়ুলিঙ্গমের খুঁজে আসতে চলেছে। লোকেরা ভয় পেয়ে বলে, যুদ্ধ হলে আমাদের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী আসবে। আমরা তাদের বিরুদ্ধে কিভাবে জিতব? এর জবাবে থিন্নার বন্ধুরাও বলে, যুদ্ধ তো করতেই হবে। যতজনই আসুক না কেন আমরা দেখে নেব। এই কথা শুনে মারিয়াম্মা বলে, যুদ্ধে জিততে হলে দেবীর উদ্দেশ্যে বলি দিতে হবে। যদি বলি না দেওয়া হয় তবে তিনি সকলের রক্ত পান করবেন। শেষে শুধু লাশই লাশ পড়ে থাকবে। এই শুনে থিন্না বলে, যদি একটা লেবু বলি দিয়ে জিততে হয় তাহলে আমাদের তীর ধনুকের কি দরকার?
10টা উন্মত্ত হাতিকে মারার ক্ষমতা একটা সিংহের আছে, আর সেই সিংহকে মারার জন্য আমাদের কাছে তীর আছে। আপনারা সবাই আমার পেছনে দাঁড়ান, আমি একাই 1000 লোককে মারব। থিন্না এই বলে কথা দেয়। দৃশ্য বদলায়। এরপর নাথন থিন্নার কাছে এসে বলে, কালমুগানের মোকাবিলা করতে হলে আমাদের জঙ্গলের 5টি পাড়ার গোষ্ঠীকে এক হতে হবে। তার উত্তরে থিন্না বলে, ওদের ডাকলেও ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে আসবে, একসাথে লড়াই করতে আসবে না। আমার এতে কোনো আগ্রহ নেই। নাথন বলে, আমি সবাইকে খবর পাঠিয়ে দিয়েছি, সবাই আসছে, ওদের সাথে মিলেই আমাদের লড়তে হবে। এটা আপনার বাবার আয়ান আদেশ। সেই মতো বালুক্কা গোষ্ঠীর লোকেরাও তাদের নেতা সান্দা গ্রামে প্রথমে আসে। এরপর বায়োলিঙ্গমকে রক্ষা ও সেবা করা কাম্বা ও তার দল আসে। তাদের পিছু পিছু মুন্ডন, তার ছেলে পেপলি এবং তাদের লোকেরা আসে। শেষে পানাক্কা ও নেমিলি তাদের দল নিয়ে আসে। তখন ওই থিন্না দেখতে পাই যে নেমিলি আসলে পানাক্কার মেয়ে। সকলে একত্রিত হলে মুন্ডন বলে, কালমুগান যদি তোমাদের পাড়ার উপর আক্রমণ করে তাহলে আমরা কেন এক হব? এর উত্তরে নাথন বলে, ও শুধু আমাদের শত্রু নয়, আমাদের সবার শত্রু। ও আক্রমণ করলে আমাদের 5টি পাড়াই ধ্বংস হয়ে যাবে। এই শুনে সান্দা বলে, সেটা তো কাম্বার দায়িত্ব, আমরা কেন লড়ব? তখন কাম্বা বলে, আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। বায়োলিঙ্গমকে কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। আমরা পানাক্কার দলের মতো মেয়েদের দল নয়। এই শুনে পানাক্কা রেগে গিয়ে বলে, বুকে সাহস থাকলে লড়ে দেখা যাক। এই দেখে নাথন বলে, আমরা সবাই এক। আমাদের পূর্বপুরুষরা এই জায়গাটা আমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন যাতে আমরা শান্তিতে থাকতে পারি। এখন অহেতুক বিষয় নিয়ে ঝগড়া না করে আসুন আমরা একসাথে লড়াই করি। এই বলে সে হাত জোর করে অনুরোধ করে। তা দেখে থিন্না বলে, আপনি কেন মাথা নত করছেন? নাথন উত্তর দেয়, পাড়াগুলোকে এক করার জন্য মাথা নত করতে কোনো ভুল নেই। এই শুনে থিন্না বলে, আপনার জন্য আমি মাথা নত করতেও রাজি, আমার মাথা কেটে নিতেও রাজি। এই জঙ্গল আমাদের মা, তাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এক হতেই হবে। থিন্নার কথা শুনে তার গ্রামের লোকেরা বলে ওঠে, আমরা সবাই থিন্নার নেতৃত্বে লড়াই করব। কিন্তু মুন্ডনের দল বলে, আমাদের নেতা শুধু পেপলি হতে পারে। এই নিয়ে দুই দলের মধ্যে আবারও বিবাদ শুরু হয়। তাই মারিয়াম্মা এগিয়ে এসে বাকিদের জিজ্ঞাসা করে যে থিন্না আর পেপলির মধ্যে কাকে নেতা বানানো উচিত। থিন্নার পক্ষে বেশি সমর্থন আসায় তারা তাকেই নেতা নির্বাচিত করে। এটা দেখে মুন্ডন পেপলির দিকে তাকিয়ে রাগে গজরাতে থাকে। পেপলি বলে, ও বেঁচে থাকলেই তো নেতা হতে পারবে। এদিকে কালমুগানের কাছে থিন্নার হাত থেকে পালিয়ে আসা লোকটি সব ঘটনা খুলে বলে। তা শুনে কালমুগান গর্জে ওঠে, থিন্নার মাথা না এনে আমার বাইকে মূর্তি দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস? এই বলে সে লোকটিকে হত্যা করে। এটা দেখে তার দলের পাপাস্বামী বলে, ওই বায়োলিঙ্গমকে ওই বনবাসীরাই পূজা করে আসছে। বায়োলিঙ্গম মৃত ব্যক্তিকে জীবন ফিরিয়ে দিতে পারে। বায়োলিঙ্গমের বাতাস লাগলে বালিও সোনা হয়ে যায়। কালমুগান বলে, এর জন্য যাওয়া আমার বাইকে যে মেরেছে সেই থিন্নাকে আমি ছাড়বো না। বায়োলিঙ্গমের জন্য থিন্না আর তার দলকে ধ্বংস করে আমি ওটা নিয়ে আসব। অন্যদিকে নেমিলিকে বোঝানোর জন্য তার মা পানাক্কা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। নেমিলি সবসময় শিবের নাম জপ করে এবং লিঙ্গের পূজা করতে থাকে। একদিন সে যখন পূজা করছিল, থিন্না এসে লিঙ্গের জন্য রাখা প্রসাদ খেতে শুরু করে। তা দেখে নেমিলি রেগে গিয়ে বলে, ঈশ্বরের জন্য রাখা জিনিস খাচ্ছ কেন? থিন্না উদত্তর সাথে উত্তর দেয়, পাথর আবার কবে থেকে খেতে শুরু করেছে। এতে ক্ষুব্ধ হয়ে নেমিলি থিন্নার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। থিন্না অবলীলায় সরে গিয়ে তার আক্রমণ এড়িয়ে যায়। এক পর্যায়ে নেমিলি থিন্নাকে কাবু করে তার বুকে ছুরি রেখে জিজ্ঞাসা করে, বুকে নামিয়ে দেব? থিন্না বলে, আমার বুক জুড়েই তো তুমি আছো, এই ছুরির জন্য কোনো জায়গা নেই। নেমিলি বলে, বটগাছের মতো চেহারা নিয়ে একটা মেয়ের কাছে হেরে গেলে? থিন্না উত্তর দেয়, তোমার চোখ দেখে আমি দুর্বল হয়ে পড়েছি। নেমিলি বলে, তোমার যদি সত্যি শক্তি থাকে তাহলে যুদ্ধে জিতে দেখাও। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে মারিয়াম্মা তার মেয়ে শিবাঙ্গীর জন্য থিন্নার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে নাথনের কাছে যায়। তখন মারিয়াম্মার সহকারী জিজ্ঞাসা করে, ওই থিন্না তোমাকেও বিশ্বাস করে না, দেবীমাকেও মানে না, এমন একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কথা দিয়েছ কেন? মারিয়াম্মা উত্তর দেয়, থিন্না এখন 5 পাড়ার নেতা, কাল সে রাজা হবে, তাকে বিয়ে করলে আমার মেয়ে শিবাঙ্গী রানী হবে। দৃশ্য তখন বদলায়। নেমিলি তার বান্ধবীর সাথে তালশ্বাসে পাথর ছুঁড়ে মারছিল। থিন্না সেখানে এসে বলে, তালশ্বাসে কি কেউ পাথর দিয়ে মারে?
নেমিলি জিজ্ঞাসা করে তাহলে কিভাবে মারে। থিন্না বলে আমি শিখিয়ে দিচ্ছি। এই বলে সে তার ধনুক নিয়ে নেমিলির হাত ধরে তীর দিয়ে নিশানা করে তালশ্বাসটিকে ফেলে দেয়। তারপর সেটা কেটে নেমিলিকে দেয়। নেমিলি যেই সেটা খেতে যায় তার রস ছিটকে থিন্নার চোখে পড়ে। থিন্না তখন যন্ত্রণায় ছটফট করতে থাকে। তা দেখে নেমিলি ঠাট্টা করে বলে, এক ফোঁটা রস পড়তেই এত ছটফট করছো, আমি তো তোমায় বীর ভাবতাম। তখন থিন্না বলে, বাবা বলতেন আমার চোখ দুটো নাকি একদম আমার মায়ের চোখের মতো। এই চোখ দিয়েই আমি প্রথম আমার মাকে দেখেছিলাম, তারপর তোমাকে দেখলাম। সারা জীবন এই চোখ দিয়ে শুধু তোমাকেই দেখে যেতে চাই। থিন্নার কথায় মুগ্ধ হয়ে নেমিলি তাকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের মধ্যে প্রেম শুরু হয় এবং এই খবর পাড়ার সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে। অন্যদিকে মারিয়াম্মা যুদ্ধের জন্য বলি দেওয়ার কথা বলে একটি লেবু ছুঁড়ে মাল্লি নামের একজনকে বলির জন্য নির্বাচিত করে। এই খবর পেয়ে থিন্না সেখানে এসে তাকে থামিয়ে দেয় এবং বলে, যদি এই পাথরে রক্তের অভিষেক করলে ফল পাওয়া যায় তাহলে আমি এই বলিদান হতে দেব না। নাথন বলে, এটা বহু বছর ধরে চলে আসা প্রথা, এটা থামালে দেবীকে অপমান করা হবে। থিন্না বলে, এই পাথর আমাদের ভালোবাসার মানুষদের বলি চাইবে না, আমি এই পাড়ায় থাকা পর্যন্ত কোনো বলিদান হতে দেব না, এটা থিন্নার প্রতিজ্ঞা। ভিড়ের মধ্য থেকে মুন্ডন বলে, আজ মাল্লির জীবনের কথা ভাবলে কাল আমাদের জীবন চলে যাবে। থিন্না ক্ষিপ্ত হয়ে বলে, এই পাড়ায় দেবীকে কে বড় করেছে? মৃত পশুর মাংস খায় বলে ওদের হিংস্র পশু বলা হয়, আর এই পাথর বলি চাইছে, একে কি মা বলা যায়? এই শুনে উপস্থিত জনতা প্রশ্ন তুলে যে আমাদের সংস্কৃতি মানে না, তাকে কিভাবে নেতা মানবো? মারিয়াম্মার সহকারী বলে, তুমি কি দেবীর আদেশের বিরুদ্ধে যাবে? থিন্না বলে, হ্যাঁ। মারিয়াম্মা জানে যে মাল্লি আর শিবাঙ্গী পরস্পরকে ভালোবাসে, তাই সে মাল্লিকে বলি দিতে চাইছে। মারিয়াম্মা এটা মিথ্যা বলে চিৎকার করে। তখন কাম্বা বলে, বিশ্বাসের নামে যা খুশি তাই বলবে, তুমি কি আচার বিচার মানবে না? থিন্না বলে, কেন মানবো? এই অপ্রয়োজনীয় পাথরকে কেন বিশ্বাস করব? যে পাথরের গাম হয় না তাকে কেন স্নান করাতে হবে? যে মূর্তির কোনো অনুভূতি নেই তার জন্য মন্দির কেন? এই শুনে পেপলি বলে, তুমি ঈশ্বরের মধ্যেই ভুল খুঁজে বেড়াচ্ছ, আর আমি যাকে বিয়ে করতে চলেছি সেই নেমিলির চারপাশে ঘুরে বেড়াচ্ছ, সেটা কি ভুল নয়? ওর মা ওকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা দিয়েছে। একথা শুনে নেমিলি বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করব না। পানাক্কা বলে, তোর বিয়ে দেওয়ার অধিকার আমার আছে, আমি যাকে বলবো তাকেই তোর বিয়ে করতে হবে। তা শুনে থিন্না বলে, কাকে বিয়ে করবে তা নিয়ে কাউকে জোর করা যায় না। কিন্তু তখন নেমিলি বলে ওঠে, আমি থিন্নার কাছে মন দিয়ে দিয়েছি, আমি তাকেই বিয়ে করব। নিমিলি একথা বলায় পেপলিও বলে ওঠে, আমি এখনই তোকে নিজের করে নিচ্ছি, দেখ। থিন্নাও তখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে তুই ছুঁয়ে দেখ। এই দেখে বাকিরাও বলে, আমাদের প্রথা অনুযায়ী তোমরা দুজন লড়াই করো, যে জিতবে সেই নিমিলিকে বিয়ে করবে। এই বলে সেখানে কাট করে দেখানো হয় থিন্না আর পেপলির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। লড়াইয়ের মাঝে পেপলি থিন্নাকে বলে, তোকে মেরে ফেলে নিমিলিকে আমি বিয়ে করব এবং আমার দলের পুরুষরা নিমিলিকে ছিঁড়ে কুড়ে খাবে। এটা শুনে রেগে গিয়ে থিন্না পেপলিকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু তখন নাথন এসে থিন্নাকে আটকায়। সে বলে, সবাইকে মারো, হ্যাঁ সবাইকে মেরে ফেলো, আমি সবাইকে এক করতে চাইছি আর তুমি শত্রুতা তৈরি করতে চাইছো। তুমি এই দলের নেতা নও, তুমি একটা রাক্ষস। এই পেপলির বাবা মুন্ডন বলে ওঠে, আমার ছেলে আর উঠবেই না, এর জন্যই কি আমি তোমাদের দলে যোগ দিতে এসেছিলাম? আমি যোগ দেব না, আমি চললাম। তার পিছন পিছন বাকিরাও চলে যেতে লাগে। তখন নাথন বলে, কেউ যাবেন না, যখন 5টি দল এক হওয়ার সময় এসেছে তখন আমাদের মাঝে বিভেদ সৃষ্টিকারী থিন্নাকে আমি এই গ্রাম থেকেই বের করে দিচ্ছি। থিন্নাও তার বাবার কথা মেনে ঘোড়ায় চড়ে বেরিয়ে যায়। তা দেখে নেমিলিও তার সাথে যেতে চেষ্টা করে, কিন্তু তার মা পানাক্কা তাকে টেনে নিয়ে যায়। এইসব কিছু উপর থেকে দেখছিলেন পার্বতী দেবী। তিনি শিবকে বলেন, ও তো ঈশ্বর মানে না, এখন পরিবার ছেড়ে চলে যাচ্ছে, এমন একজন কিভাবে আপনার ভক্ত হবে? শিব জিজ্ঞাসা করেন, সে কে, তাকে তুমি জানো? এই বলে তিনি দাপর যুগের দৃশ্য দেখান। এখনকার এই থিন্না সেই যুগে অর্জুন হয়ে জন্মেছিল। তিনি যখন তপস্যা করছিলেন তখন একটি বুনো শূকর তার তপস্যা ভঙ্গ করতে আসে। তিনি তীর ছুড়লে সেটি শূকরের গায়ে বিঁধে শূকরটি মারা যায়। কাছে গিয়ে দেখেন শূকরের গায়ে 2টি তীর বেঁধে আছে। অর্জুন সেটি তুলতে গেলে দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে,
অর্জুন ঘুরে দেখেন কিরাতা নামের একজন শিকারী তার দলবল নিয়ে অর্জুনের দিকে আসছে। তাকে দেখে অর্জুন বলেন, কিরাতা, এই শূকরটি আমার তপস্যা ভঙ্গ করছিল, তাই আমি মেরে ফেলেছি, তুমি এইটা নিয়ে যাও। কিরাতা হেসে অর্জুনকে বলে, এই শূকরটিকে আমিই মেরেছি, এই শিকার আমার। একথা শুনে রেগে গিয়ে অর্জুন বলেন, আমার কাছে তোমার অহংকার দেখিও না। কিরাতা বলে, তুমি কি সেই অর্জুন? তোমার চেয়েও বড় ধনুর্বিদ আছে বলে তার বুড়ো আঙ্গুল কেটে নিয়েছিল, তাই না? এখন এখান থেকে চলে যাও। অর্জুন বলেন, এসো লড়াই করে দেখা যাক কে সেরা। কিরাতা বলে, এসো দেখা যাবে। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে তার উপরে গাছের গর্তে আমার আগে তীর ছুঁড়ে মারতে পারবে? অর্জুন ধনুক তুলে তীর ছুঁড়েন এবং তীরটি তখন এগিয়ে যেতে থাকে। তারপর কিরাতা তার তীর ছুঁড়ে সেই তীর অর্জুনের তীরকে চিরে গাছের গর্তে গিয়ে বিঁধে যায়। এটা দেখে অর্জুন হতবাক হয়ে যায়। তীরন্দাজিতে আমাকে হারাতে পারলো না, এসো মল্লযুদ্ধ করি। কিরাতা ডাক দিলে অর্জুনও লড়াই শুরু করেন, কিন্তু অর্জুন কিরাতাকে মাটিতে ফেলে দেন। তখনই অর্জুন বুঝতে পারেন যে কিরাতা রূপে স্বয়ং পরমেশ্বর শিব এসেছেন। তিনি তখন কিরাতার পায়ে পড়ে প্রণাম করেন। তখন কিরাতা বলেন যে যেখানে অহংকার থাকে সেখানে কোনো অস্ত্রই জেতে না, হার স্বীকার করে নিলে কোনো না কোনো দিন জিতবেই। অর্জুন কাঁদতে কাঁদতে বলেন, পরমেশ্বরের সাথে প্রতিযোগিতা করে কে জিততে পারে? আপনার জন্য তপস্যা করছি, আর আপনিই আমাকে এই পরীক্ষা দিচ্ছেন কেন? শিব বলেন, তোমার শক্তি ও সামর্থ্য পরীক্ষা না করে শক্তিশালী পশুপাত অস্ত্র তোমাকে দিতে পারতাম না, সেজন্যই এই নাটক। তখন অর্জুন বলেন, আমার এই সমস্ত ইচ্ছা অনিচ্ছা চলে গেছে, এখন আর অস্ত্র নিয়ে যুদ্ধ করার কোনো স্বাদ নেই। আপনাকে দেখার পর আমার মোহ ভঙ্গ হয়েছে, তাই আপনার চরণতলে সেবা করার মুখ্য দিন। শিব বলেন, এই জন্মে তা সম্ভব নয়, আসন্ন ধর্মযুদ্ধে তোমার ভূমিকা আছে, পরের জন্মে তুমি থিন্না হয়ে জন্মাবে এবং ভক্তিভরে মন থেকে একবার শিবা বলে ডাকলেই আমি তোমাকে আমার সাথে এক করে নেব। এই বলে আশীর্বাদ করে তিনি অদৃশ্য হয়ে যান। দৃশ্য কাট হয়ে বর্তমানে চলে আসে। বিলাক্কা পানাক্কাকে বলেন, আপনার মেয়ের জন্য আমাদের আর প্রয়োজন হবে না, কিন্তু আপনি আপনার মেয়ের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এই বলে তিনি চলে যান। মায়ের কথা না শুনে নেমিলি নিজের দল ছেড়ে বেরিয়ে এসে থিন্নাকে বিয়ে করে সংসার শুরু করে। থিন্না পাহাড়ের একপাশে একটি কুঁড়েঘর বানিয়ে নেমিলিকে সেখানে রাখে। সে একটি বড় ঢুল বানিয়ে দিয়ে বলে, বিপদ এলে এটা বাজিও, আমি চলে আসব। সেখানে নিমিলিও একটি লিঙ্গ এঁকে পূজা করতে থাকে। অন্যদিকে পেপলির বাবা তার চিকিৎসা করছিলেন। থিন্নার মারে তার তখনও জ্ঞান ফেরেনি। সেই সময়ে কাম্বা মহাদেবকে বলেন, বায়োলিঙ্গের উপর খারাপ লোকের নজর পড়েছে, তারা গান্ধার দেশ থেকে সৈন্য নিয়ে আসছে এটাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। মহাদেব বলেন, তার আয়ু শেষ হয়ে গেছে, তাই তার চোখ বায়োলিঙ্গের উপর পড়েছে। যে পৃথিবীকে রক্ষা করতে জানে সে নিজেকেও রক্ষা করতে খুব ভালোভাবেই জানে। সেই রাতে কাম্বা, চন্ডা, পানাক্কা সবাই মিলে মুন্ডনকে ডেকে বলে, নাতন আমাদের সবাইকে একসাথে লড়াই করার জন্য নিজের সন্তান তুল্য থিন্নাকে বাইরে পাঠিয়ে দিয়েছে, এসো আমরা একসাথে লড়াই করি। সেও রাজি হয়। ঠিক সেই সময়ে অপ্রত্যাশিতভাবে কালমুগন তার সৈন্য নিয়ে এসে সবার উপর আক্রমণ করে। সবাই তখন হতভম্ব হয়ে যায়। তবুও 5টি দলের নেতারা মিলে জনগণকে একটি সেতুর উপর দিয়ে পার করে বাঁচিয়ে নেয়, কিন্তু কালমুগানের তীর নাথনের বুকে বিঁধে যায় এবং তিনি সেতু থেকে কালমুগানের সৈন্যদের সাথে উপত্যকায় পড়ে মারা যান। উপত্যকায় পড়া নাতনের দেহ কোনোভাবে খুঁজে বের করে থিন্নার কাছে নিয়ে এসে বাকি নেতারা বলেন, তোমার যা করণীয় তা করো। থিন্না বলে, আমার বাবাকে যে মেরেছে তাকে না মেরে আমি সৎকার করব না। এই বলে সে সমস্ত যোদ্ধাদের নিয়ে কালমুগানের জায়গায় গিয়ে তাকে মেরে ফেলে এবং তারপর ফিরে এসে বাবার শেষকৃত্য সম্পন্ন করে। সে নেমিলিকে নিয়ে চলে যেতে চাইলে গ্রামবাসীরা বলে, এই দল তোমার, তুমি এখানেই থাকো। থিন্না বলে, আমার বাবা শেষবার আমাকে এই দল ছেড়ে চলে যেতে বলেছিলেন, তিনি থাকুক বা না থাকুক আমি তার কথাই মানব। এই বলে থিন্না নিজের কুঁড়েঘরে ফিরে যায়। সময় বয়ে যায়। একদিন মহাশিবরাত্রিতে নিমিলি কুঁড়েঘরের বাইরে শিবলিঙ্গের পূজা করছিল। তখন কাঠ কেটে ফিরে আসা থিন্না বলে, এরই মধ্যে তোমার পাগলামি শুরু করে দিয়েছো, খাওয়ার জন্য কিছু বানিয়েছো? নিমিলি বলে, আজ মহাশিবরাত্রি, কিছুই খাওয়া যাবে না। থিন্না বলে, তোমার জন্য আমি না খেয়ে থাকবো, কিন্তু এই পাথরের জন্য না খেয়ে থাকতে পারবো না। এই বলে সে লিঙ্গের জন্য
রাখা পায়েস তুলে খেতে যায়। নেমিলি তাকে ঠেলে ফেলে দিয়ে বলে ওটা শিবের জন্য রাখা। থিন্না বলে অনেকেই এই পাথরকে বিশ্বাস করে, পাগল হয়ে গেছে, তুমিও পাগল হয়ে গেছো। এর আগে একে কোথাও দেখেছো, কথা বলেছো? নেমিলি বলে না, এমন বলো না, শিব সবখানেই আছেন, আমাদের সৃষ্টি করেছেন সেই ভগবান, সবকিছুই করাচ্ছেন তিনি। থিন্না বলে হ্যাঁ, সবকিছু এই ভগবানই করাচ্ছে। জঙ্গলে আগুন লাগানো, মানুষকে অনাহারে মেরে ফেলা, এই সবকিছুর কারণও কি এই ভগবান? নেমিলি বলে তোমার প্রশ্নের উত্তর দিতে না পারলেও শিব যে আছেন তা সত্যি। থিন্না বলে আমি এখন এই একটা হরিণ শিকার করে আনছি, রান্না করে একসাথে খাবো। সে যেতে উদ্যত হলে নেমিলি বলে শিবের আদেশ ছাড়া একটা পিঁপড়েও তুমি পাবে না, তোমার শিকার মিলবে না। থিন্না বলে আমার সাথেই বাজি ধরছ, আমি শিকার করেই ফিরবো, না হলে আর বাড়ি ফিরবো না। এই কথা বলে সে বেরিয়ে যায়। এই সব কিছু দেখতে থাকা পার্বতী শিবকে বলেন নাস্তিক থিন্না কিভাবে বায়ুলিঙ্গকে পৃথিবীর সামনে প্রকাশ করবে, সেজন্যই তো মহাদেব শাস্ত্রীকে এখানে প্রদান করে রেখেছেন। এসব কিভাবে সম্ভব? শিব বলেন শিব রহস্য প্রকাশ করার জন্য এটা আমারই পাতা ফাঁদ। এই মহাশিবরাত্রিতে থিন্নাকে একবার অন্তত শিবা বলে ডাকতেই হবে, না হলে কোনো জন্মেই সে আমার সাথে এক হতে পারবে না। এই বলে তিনি রুদ্রকে ডাকেন এবং রুদ্র এলে তাকে বলেন যাও, ওকে সত্যিটা বুঝিয়ে দাও। এদিকে থিন্না যতগুলো শিকারের দিকে লক্ষ্য স্থির করে সবগুলোই তার তীরের নাগাল থেকে পালিয়ে যায়, তা দেখে সে রেগে যায়। অন্যদিকে পেবলির জ্ঞান ফিরে পেয়ে সে রাগের সাথে মুন্ডনকে জিজ্ঞেস করে নেমিলি কোথায়। মুন্ডন বলে তার বিয়ে হয়ে গেছে। পেবলি বলে তার বিয়ে হয়ে গেছে, তবুও তাকে ভুগনা করে আমি ছাড়বো না, তবেই আমার প্রতিহিংসা মিটবে। এর উত্তরে মুন্ডন বলে ভুল করিস না, আমাদের প্রথা অনুযায়ী বিবাহিত মহিলারা মায়ের সমান, তাছাড়াও তুই ওর কাছে হেরে গেছিস, তখনই তুই মরে গেছিস, আবারও মরতে চাস? এই কথা শুনে পেপলি রেগে গিয়ে নিজের বাবা বলেও দেখে না, মুন্ডনকে হত্যা করে সেখান থেকে নেমিলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক একই সময়ে রুদ্র তিনজন ভিন্ন মানুষের সামনে আবির্ভূত হন। মহাদেবের সামনে যিনি বায়ুলিঙ্গমের পূজা করছিলেন, থিন্নার সামনে যে শিকার না করা একটি পাথরের উপর পা রেখে ঘুমিয়েছিল, এবং নেমিলির সামনে যে থিন্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভেবে চুপচাপ বসেছিল। রুদ্রকে দেখে মহাদেব জিজ্ঞেস করেন কে তুমি, এখানে কিভাবে এলে, আমার এই পবিত্র বায়ুলিঙ্গমের উপর তোমার দৃষ্টি পড়লো কিভাবে? এই বলে তিনি তার সহকারী কম্পাকে ডাকেন। এর উত্তরে রুদ্র বলেন এত রাগ করছেন কেন শাস্ত্রী, আমি সবকিছু দেখেই এসেছি। তখন মহাদেব বলেন আমার নাম বলার সাহস তোর কি করে হলো? আমি 4 বেদ আত্মস্থ করেছি, আমি মহাদেব শাস্ত্রী, মানুষের বিশ্বাসের প্রতীক হয়ে পূজা করি। এই কথা বলতে বলতে মহাদেব বায়ুলিঙ্গমের কাছে যে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তা লিঙ্গমের জন্য আনা রেশমি কাপড়ের উপর আগুন ধরে যায়। তিনি আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তার আগেই কাপড়টি পুড়ে ছাই হয়ে যায়। এটি দেখে মহাদেব কাপড়টি নিচে ফেলে দিয়ে বায়ুলিঙ্গমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন আমি কি ভুল করেছি প্রভু? সঙ্গে সঙ্গে রুদ্র বলেন আমি তোমার শিবরাত্রি নষ্ট করব না, আমি কাপড় দিচ্ছি। এই বলে সে নিজের কোমর থেকে একটি কাপড় বের করে দেন। শাস্ত্রী রাগের সঙ্গে সেই কাপড়টি নিচে ফেলে দিয়ে বলেন সব কাপড় দেওয়া যায় না, শুধু পবিত্র কাপড়ই উৎসর্গ করা উচিত। এর উত্তরে রুদ্র বলেন এই রেশমি কাপড়ও একটি পোকা থেকে তৈরি, তুমি যে গঙ্গার জল এনেছ তা মাছের এঁঠো, অভিষেকের জন্য আনা দুধ কোনো বাছুর প্রথমে পান করেছে, তাকে তুমি জানো? সেই দুধ তো তুমি শিবকে অর্পণ করছো। মহাদেব রেগে গিয়ে বলেন আমার ভক্তিতে খুদ ধরতে তুই কে? রুদ্র উত্তর দেন তোমার ভক্তি। এই বায়ুলিঙ্গমকে লুকিয়ে রাখার তুমি কে? তোমার অহংকার ধ্বংস করতে একজন মহান ভক্ত আসবে, তখনই তুমি বুঝবে আসল ভক্তি কি। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান। অন্যদিকে নেমিলির কাছে আসা রুদ্র জিজ্ঞেস করেন খাওয়ার জন্য কিছু আছে? এই বলে তিনি লিঙ্গমের পাশে রাখা পায়েস খেতে যান। তা দেখে নেমিলি বলে স্বামী আজ মহাশিবরাত্রি, উপবাস করতে হয়, আমি আমার স্বামীর জন্য খাবার রাখিনি। এর উত্তরে রুদ্র বলেন ভগবান হোক বা মানুষ, খাবার দেওয়া স্ত্রীর কর্তব্য, শিবের জন্য মা অন্নপূর্ণাই খাবার দেন। এই বলে তিনি পায়েস পান করে জিজ্ঞেস করেন এসব তোমাকে কে বলেছে? নেমিলি উত্তর দেয় বড়রা বলেছেন, তাদের হয়তো তাদের বড়রা বলেছেন। রুদ্র বলেন আমি তাদের চেয়েও বড়,
আমি বললে কি তুমি অন্ধভাবে বিশ্বাস করবে? উপবাস মানে না খেয়ে থাকা নয়, ভগবানের কাছাকাছি থাকা। তোমাদের মতো করে কারো উপর ভক্তি চাপিয়ে দেওয়া উচিত নয়। এই কথা শুনে নেমিলির মন পরিবর্তন হয় এবং সে বলে পথে থিন্নাকে দেখলে এখানে আসতে বলবেন। একই সময়ে থিন্নার সামনে আবির্ভূত রুদ্র পাথর থেকে তার পা সরিয়ে দেন। থিন্না রেগে গিয়ে পড়ে যায় এবং জিজ্ঞেস করে, কে তুই? আমাকে লাথি মারলি কেন? রুদ্র বলেন, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি একা আছো, তাই কথা বলতে এলাম। থিন্না বলে, আমার খিদে আছে, তাই কথা বলতে পারবো না। রুদ্র জিজ্ঞেস করে, তাহলে কার উপরে তো রাগ? কার উপর রাগ তাতে তোর কি? আমার নিজেরই স্ত্রী আমার খিদে মেটায়নি। আজ নাকি মহাশিবরাত্রি, ও যে পাথরে বিশ্বাস করে আমাকেও নাকি তার পূজা করতে হবে। সেই পাথরের কি একটা নাম ধরে ডাকতে হবে। রুদ্র বলেন, এতে ভুল কি আছে? তুমিও একবার শিবা বলে দেখো, শিকারও পাবে, খিদেও মিটবে, তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও শেষ হয়ে যাবে। এর উত্তরে থিন্না বলে, তুই আমার সম্পর্কে কিছুই জানিস না, আমি কারো কথাই শুনি না। শিকার আমি নিশ্চয় পাবো, কিন্তু ওই পাথরের নাম আমি বলবো না। রুদ্র বলেন, এভাবেই তো স্ত্রীর সঙ্গে ঝগড়া করে জেদ ধরে বসে আছো। আমি তোমার শিবরাত্রির উপবাস ভাঙবো না। এই বলে থিন্নার গলার দিকে তাকিয়ে বলেন, তোমার গলায় এটা কি? হাড়ের মতো লাগছে। থিন্না উত্তর দেয়, এটা আমার প্রাণের বন্ধুর জিনিস, আমি তোর বলা সেই লোক নয়, এটাই তার প্রমাণ। রুদ্র বলেন, যেদিন এই হাড় ছিঁড়ে পড়ে যাবে সেদিন ভগবান তোমার চোখের সামনে আসবেন। থিন্না বলে, এই জন্মেও সেটা হবে না। এই বলে সে তীর ধনুক নিয়ে শিকারের জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে যে পাথরের উপর পা রেখে ঘুমিয়েছিল সেটার উপর আবার পা রাখতে যায়। তা দেখে রুদ্র বলেন, পা রেখো না, ওটা দেখতে লিঙ্গমের মতো। থিন্না জেদ করে বলে, তাতে কি হবে? এই বলে সে পা রাখতে গেলে রুদ্র তাকে একগা মারেন। থিন্না তখন পাশের নদীতে গিয়ে পড়ে। কোনো মতে সাঁতরে সে পারে উঠে আসে। তখনই থিন্না দেখে যে রুদ্র অন্য একটি জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখানে বায়োলিঙ্গমটি রয়েছে। তাকে জলে ফেলে দেওয়ার রাগে থিন্না রুদ্রকে মারতে যায়, কিন্তু রুদ্র তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। থিন্না সজুরে নিচে পড়ায় সেখানকার পাতা উড়ে গিয়ে বায়োলিঙ্গমের উপরে পড়ে। থিন্না আবার রুদ্রকে মারতে গেলে রুদ্র তাকে আবারও জুড়ে ধাক্কা দেন। এবার থিন্না ছায়ের উপর পড়ে এবং সেই ছায়ও লিঙ্গমের উপর গিয়ে পড়ে। এতে রেগে গিয়ে থিন্না হাতে পাওয়া একটি নারকেল নিয়ে রুদ্রকে মারতে যায়, কিন্তু সেটাও লিঙ্গমের উপর লেগে ভেঙে যায় এবং নারিকেলের জল লিঙ্গমের উপর ছিটিয়ে পড়ে। এটা দেখে থিন্না বলে, সকাল থেকে আমার নিশানা বারবার ভুল হচ্ছে। রুদ্র বলেন, নিশানা ভুল হয়নি, মহাশিবরাত্রিতে একজন মহান ভক্তের মতোই তুমি সবকিছু করেছ। নারিকেল ভাঙার সঙ্গে সঙ্গে তোমার শিব পূজাও শেষ হলো। থিন্না জিজ্ঞেস করে, পূজা? আমি কার জন্য পূজা করেছি? রুদ্র বলেন, এই যে এই বায়োলিঙ্গমের জন্য। এর জন্যই তো তুমি উপবাস করে নদীতে স্নান করে বিল্লপত্র ছড়িয়ে দিয়ে বিবৃতি লাগিয়ে শেষে নারিকেলও ভেঙেছ। তুমি আর স্বামী এক হয়ে গেছ। থিন্না বলে, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রুদ্র বলেন, সম্পর্ক ছাড়া বুঝি যারা বায়োলিঙ্গমের জন্য এসেছিল তাদের মেরে একত্র করেছ? আর শুধু একটাই বাকি, মন থেকে একবার শিব বলে ডাকো, তাহলেই সব শেষ। থিন্না তখন চুপ হয়ে থাকে। একই সময়ে পেপলি নেমিলির কাছে এসে তাকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু নেমিলি ভয়ে কুঁড়েঘরের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। পেপলি তখন কুঁড়েঘরে আগুন লাগিয়ে দেয়। নেমিলি তখন জানালা দিয়ে পালিয়ে যায়। তাকে দেখে পেপলি তোকে ছাড়বো না বলে চিৎকার করে সেখানকার একটি ঢুল বাজিয়ে নেমিলিকে তাড়া করে। এই ঢুলের শব্দ শুনে থিন্না বুঝতে পারে যে নেমিলি কোনো বিপদে পড়েছে। সে দ্রুত তখন কুঁড়েঘরের কাছে এসে দেখে যে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে দৌড়ে আসতে থাকা নেমিলি হুচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পেপলি তার কাছে আসতেই শিবের পাঠানো একটি মাকড়সা এসে পেপলির উপর জাল বুনে তাকে বেঁধে ফেলে। তার পিছনে একটি বিশাল সাপ এসে তাকে গিলে ফেলে। এরপরে একটি হাতে এসে নেমিলিকে তুলে নিয়ে যায়। থিন্না তখন সারা জঙ্গল জুড়ে নেমিলিকে খুঁজে পায় না। অবশেষে সে বায়োলিঙ্গমের কাছে থাকা রুদ্রের কাছে এসে বলে, নেমিলিকে খুঁজে পাচ্ছি না, খুব বিভ্রান্ত লাগছে। রুদ্র বলেন যে শিব এই জগৎকে রক্ষা করেছেন, তাকে তুমি মন থেকে ডাকো, তোমার নেমিলিকে তুমি ফিরে পাবে। সব চেষ্টাই তো করেছ, এবার এটাও একবার করে দেখো। মন থেকে চাইলে শিব না বলেন না। থিন্না বায়োলিঙ্গমের সামনে দাঁড়িয়ে বলে, নেমিলিও তোমাকে বিশ্বাস করত, আমাকেও বিশ্বাস করত। সেই নেমিলি তোমার জন্যই আমার সঙ্গে ঝগড়া করেছে। সবাই বিশ্বাস করত যে তুমি আছো, কিন্তু আমি কোনোদিনই বিশ্বাস করিনি। ছোটবেলা থেকে আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, এই একবার আমি তোমার কাছে চাইছি। তুমি যদি সত্যিই থাকো তবে আমার নেমিলি কোথায় আছে সেটা দেখাও শিবাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই হাতিটি নেমিলিকে সেখানে এনে রেখে দিয়ে চলে যায়। থিন্না তখন নেমিলিকে জাগিয়ে তুলে বলে, আমায় ক্ষমা করে দাও,
তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি সব সময় বায়োলিঙ্গমের কথা বলতে, আর এটাই সেই বায়োলিঙ্গম। এটা আমাকে রুদ্র বলেছেন। এই বলে সে রুদ্রের দিকে তাকাতে গিয়ে দেখে যে রুদ্র আগেই সেখান থেকে অদৃশ্য হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে নেমিলি বায়োলিঙ্গমকে প্রণাম করে থিন্নাকে জিজ্ঞেস করে, আমাকে কি রুজ এখানে নিয়ে আসবে? আমি পূজা করব। থিন্না বলে, তুমি কেন রুজ এত দূর আসবে? আমরা এই লিঙ্গমকে আমাদের জায়গায় নিয়ে যাই। এই বলে সে বায়োলিঙ্গমকে জড়িয়ে ধরে তোলার চেষ্টা করে। সেই মুহূর্তে থিন্নার গলায় থাকা কেতুর ঘণ্টা ছিঁড়ে পড়ে যায়, আর তখনই সেই বায়োলিঙ্গম জীবন্ত শিবরূপে থিন্নার চোখে দৃশ্যমান হয়। তা দেখে থিন্না হতবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নেমিলি তাকে নিয়ে যায়। ফেরার পথে ছোট চারাগাছ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত থিন্নার চোখে যা কিছু পড়ছিল সবকিছুই লিঙ্গমের মতো দেখাচ্ছিল। এসব দেখে থিন্না বাকরুদ্ধ হয়ে যায়। পরের দিন সকালে থিন্না বায়োলিঙ্গমের কাছে এসে বলে, এতদিন তোমার কথা না বলেই জীবন কাটিয়ে দিয়েছি। আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। তোমাকে পাথর বলেছিলাম যদি তোমাকে আমার চোখে পড়ে তাহলে তোমার একটা ব্যবস্থা করে ছাড়বো, কিন্তু তোমার আমার উপর একটুও রাগ হয়নি। আমি এখন বুঝতে পেরেছি আমার ভেতরে তুমিই আছো। কাল রাত পর্যন্ত তুমি অন্য কেউ ছিলে, আমি অন্য কেউ ছিলাম, কিন্তু আজ আমি তোমার মধ্যে মিশে গেছি। যেখানেই তাকাই শুধু তোমাকেই দেখতে পাই, আর আমি যাই হোক না কেন তোমাকে ছাড়বো না। তুমিই আমার জীবন, এটাই আমার প্রতিজ্ঞা। এই বলে সে বায়োলিঙ্গমকে জড়িয়ে ধরে। সেদিন থেকে থিন্না রোজ সকালে যা কিছু পেত তাই এনে শিবকে নিবেদন করত। একদিন সে শিকার করা পশুর মাংস রান্না করে এনে নিবেদন করে। সেই সময় মহাদেব সেখানে এসে থিন্নাকে দেখে রেগে গিয়ে জিজ্ঞেস করেন, কি করছিস সেখানে? থিন্না তার প্রহরী কম্পাকে ডেকে থিন্নাকে টেনে নিয়ে যেতে বলেন। কম্পা এসে জিজ্ঞেস করে, থিন্না তুই এখানে কেন এসেছিস? থিন্না উত্তর দেয়, শিবের খিদে পেয়েছে, এক গ্রাস খাইয়ে দিই তারপর কথা বলছি। এই বলে সে মাংস খাওয়াতে গেলে কম্পার লোকেরা থিন্নাকে বেঁধে ফেলে। এটা দেখে নেমিলি ছুটে এসে বলে, থিন্নাকে ছেড়ে দাও। এই বলে সে চিৎকার করে। কম্পার লোকেরাও তাকে ধরে নিয়ে যায়। তখন থিন্না মহাদেবকে বলে, আমি পূজা করতেই এসেছিলাম। মহাদেব চিৎকার করে বলে, মাংস দেওয়াকেই তুই পূজা বলছিস? থিন্না উত্তর দেয়, আমার কাছে এটাই সবচেয়ে মূল্যবান জিনিস, সেটাই আমি আমার ভগবানকে দিচ্ছি। তখন মহাদেবের লোকেরা কম্পাকে বলে, এর সঙ্গে কথা বলে কি হবে? থিন্নাকে মারো। কম্পা থিন্নাকে প্রচন্ড মারতে থাকে। তা দেখে বায়োলিঙ্গমের চোখ থেকে জল পড়তে শুরু করে, কিন্তু সেটা শুধু থিন্নার চোখেই দেখা যায়। তা দেখে থিন্না বলে, এরা সবাই আমাকে মারছে বলে তুমি কাঁদছো? এদের মারাতে আমার এতটুকুও ব্যথা লাগেনি। এই বলে সে চোখের জল মুছে দেয়। এবার চোখ থেকে রক্ত বেরোতে শুরু করে। তা দেখে থিন্না বলে, আমি এখন কি করে এটা থামাবো? এই বলে সে বিলাপ করতে করতে তীর দিয়ে নিজের একটা চোখ উপরে নিয়ে লিঙ্গমের উপর রেখে দেয় এবং নেমিলির দিকে তাকায়। থিন্নাকে ওই অবস্থায় দেখে নেমিলি অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন শিবের একটি চোখের রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু অন্য চোখ থেকেও রক্ত বেরোতে শুরু করে। থিন্না বলে, এখন কি করতে হবে তা আমি জানি। এই বলে সে দাঁড়িয়ে উঠে বলে, এটাই তোমাকে আমার শেষ দেখা। রাগ করো না তুমি। তোমার চোখে যে রক্ত পড়ছে সেখানে আমি আমার পা রাখছি, কারণ আমি যদি আমার অন্য চোখটাও উপরে নিই তাহলে আমার দৃষ্টি চলে যাবে। তখন তোমার চোখ কোথায় আছে তা আমি বুঝতে পারবো না, তাই ছিন্ন রাখার জন্য রাখছি। এই বলে থিন্না নিজের অন্য চোখটিও উপরে লিঙ্গমের উপর রাখে, আর সঙ্গে সঙ্গে দুটি চোখই ঠিক হয়ে যায়। এটা দেখে তখন সবাই বাকরুদ্ধ হয়ে যায়। মহাদেব বলেন, আমার চেয়ে থিন্নাই বড় শিবভক্ত। এই বলে তিনি তার প্রশংসায় একটি গান করেন। তখন শিব ও পার্বতী তাদের সামনে আবির্ভূত হয়ে থিন্নাকে দৃষ্টি ফিরিয়ে দেন। দৃষ্টি ফিরে পেয়ে তিন্না তাদের প্রণাম করে। শিব বলে, যার নিজের ওই তৃতীয় নয়ন আছে তুমি তাকেই চোখ দিয়েছ, সেই চোখ দিয়েই আমি এই জগৎ দেখি। পার্বতী বলেন, তুমি ত্রিনয়নকে চোখ দিয়েছ বলে সবাই তোমাকে খানাপ্পার নামে ভক্তিভরে ডাকবে। তখন শিব বলেন, আমি তোমাকে আমার দাস বানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভক্তির কাছে আমি নিজেই দাস হয়ে গেলাম। ভবিষ্যতে শ্রীকালহস্তি মন্দিরে তোমার পূজাই প্রথমে হবে, তারপর মানুষ আমাকে দেখতে আসবে। এর উত্তরে থিন্না বলে, স্বামী আমার কোনো ক্ষতি চাই না, এই জন্ম থেকে আমাকে মুক্তি দিন। আপনি আলাদা, আমি আলাদা, এই অনুভূতি আর সহ্য করতে পারছি না। তখন শিব থিন্নাকে একটি জুতিতে পরিণত করে নিজের সঙ্গে মিলিয়ে নেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যান। আর এভাবেই এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।